বাংলাদেশের সঙ্গে চীনের সর্বোচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপিত হয়েছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, ফলে রোহিঙ্গা প্রত্যাবাসন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, বিনিয়োগ সহ সব ক্ষেত্রে আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এছাড়া চীনে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন দাভোসে তারেক রহমানকে আঞ্চলিক গেম চেঞ্জার হিসেবে আখ্যায়িত করা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত খান আলামিনের রিপোর্টে। মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রীর 6 দিনের রাষ্ট্রীয় সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সংবাদ সম্মেলন। উপস্থিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির ও বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। মুক্ত বাণিজ্য চুক্তি, রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করা ও শ্রমবাজার উন্মুক্ত করা নিয়ে মালয়েশিয়ার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এখানে গেছেন দুই দেশের সম্পর্কের অভিমুখ, তার কন্টেন্ট এবং তার উচ্চতা, ব্যাপ্তি এবং গভীরতা এটা এস্টাবলিশ করার জন্য। চীন সফর সম্পর্কে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে চীন সরকার। দুদেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হয়েছে বলে জানান তিনি। আগে ছিল কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ, এখন সেটা থেকে আমরা কমিউনিটি অফ শেয়ার্ড ফিউচারে চলে গেছি, যেটা তার সবচাইতে ওপরে, এবং তারা এটা গ্রহণ করেছে। আচ্ছা, 2 নম্বর জিনিসটা হচ্ছে আগে বললাম আমাদের দুই দেশের যে রেগুলার সংলাপ, এটা হতো পররাষ্ট্র সচিবের লেভেলে, এখানে এটা চলে গেছে ফরেন মিনিস্টার্স লেভেল। তিস্তা এই প্রথমবারের মতন প্রথম যে ধাপটা, দু দেশের এক্সপার্টদের নিয়ে একটা আপনার টেকনিক্যাল আপনার ফিজিবিলিটি স্টাডি, এইটা এবার আমরা দুই পক্ষে রাজি হয়েছে। প্রধানমন্ত্রীর সফর সঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগের প্রধান অন্তরায় তেল ও গ্যাস সংকট মোকাবেলায় মালয়েশিয়া ও চীনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। স্পেসিফিক্যালি গ্যাস ইনফ্রাস্ট্রাকচার এবং অয়েল ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির সাথে আলাদা করে মিটিং করেছি যে কত দ্রুত চায়না থেকে আমরা বিভিন্ন সাপোর্ট সিস্টেম তৈরি করতে পারি, সেটা ডিজেলের ক্ষেত্রে হোক, আমাদের এলএনজি ইম্পোর্টের ক্ষেত্রে হোক, অথবা পাওয়ার জেনারেশন ক্ষেত্রে হোক। সো এইসব ব্যাপারে আপনারা, আমি আশা করছি যে আগামী 3 মাসে আপনারা বেশ কিছু সলিড পদক্ষেপ সরকার থেকে দেখতে পাবেন। মোংলা বন্দরের পাশে 150 একর জমিতে চায়না ইকোনমিক জোন এবং চট্টগ্রামের আনোয়ারায় 1.5 বছরের মধ্যে চীনের বিনিয়োগে কারখানা চালুর কথা জানান তিনি। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা।